হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 10-এর চলতড়িৎ চ্যাপ্টারের বিশেষত বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহ মাত্রা এর রিলেটেড কিছু গাণিতিক সমস্যা তোমাদের সাথে আলোচনা করছি, তো তোমরা সেগুলো দেখে নাও। সেরকমই একটা সমস্যা। প্রথম সমস্যাটা কি আছে দেখো। একটি তড়িৎ ক্ষেত্রে দুটি বিন্দুর বিভব যথাক্রমে 3 ও 6 ইএসইউ, অর্থাৎ দুটো পয়েন্ট, একটা বিভব হচ্ছে 6 ইএসইউ আর একটা পয়েন্টের বিভব হচ্ছে 3 ইএসইউ। ঠিক আছে, একটা এ পয়েন্ট আর বি পয়েন্ট। বিন্দু দুটির একটি থেকে অন্যটিতে 5 কুলম্ব আধান বহন করে নিয়ে যেতে কী পরিমাণ কার্য করতে হবে, অর্থাৎ এই বিন্দু দুটোর মধ্যে আধান বহন করতে 5 কুলম্ব আধান বহন করে নিতে কী পরিমাণ কার্য করতে হবে। তা আমরা বিভবের সঙ্গে কার্যের আর আধানের যে সম্পর্ক সেটাই জানি। সেটা কি? সেটা হচ্ছে বিভব প্রভেদ সমান হচ্ছে কার্য ডাব্লু, বিভব প্রভেদ ভি সমান হচ্ছে কার্য ডাব্লু বাই হচ্ছে আধান। আমাদেরকে বের করতে দিয়েছে কি? কার্য। তাহলে অতএব ডাব্লু সমান আমরা কি বের করবো? কিউভি। কিউভি। এবার এখানে আমাদের কিউ এর মান করে কত দিয়েছে? 5 কুলম্ব। এটা ঠিক আছে, কিন্তু এই যে বিভবের মান দিয়েছে সেটা দেখো ইএসইউ ইউনিটে, তাই তো? ইএসইউ আছে, আমাদেরকে এটা ভোল্টে ট্রান্সফার করতে হবে। তা আমরা কি জানি? 1 ইএসইউ সমান কি? 300 ভোল্ট। তাহলে আমাদেরকে এখানে বিভব পার্থক্যটা বের করতে হবে। বিভব পার্থক্য 6 বেশি থেকে কম বাদ 6 - 3 ইএসইউ সমান 3 ইএসইউ বিভব প্রভেদ। সেটাকে এবার আমরা ভোল্টে ট্রান্সফার করবো। তাহলে 3 গণিত 300 ভোল্ট। ঠিক আছে, তাহলে এটা হবে কত? 900 ভোল্ট। এটা থাকলো, তোমরা এখানেও গুণ করতে পারো বা পরের ক্ষেত্রেও গুণ করতে পারো। আধান বলে দিয়েছে 5 কুলম্ব, সেম ইউনিটে এসেছে এসআইতে। এবার অতএব কার্য সমান কত হবে? কিউভি। কিউভি, কিউ এর মান কত? 5, আর তোমার বিভব প্রভেদের মান কত? 900 ভোল্ট। তাহলে কার্য কত হবে? 5 × 9 = 45, আর দুটো শূন্য ছিল, তাহলে 4500 জুল। তাহলে কার্যের মান কত হবে? 4500 জুল। ঠিক আছে, এই অঙ্কটা বোঝা গেছে যে বিভব প্রভেদ, দুটো বিন্দুর বিভব দিয়ে দিয়েছে, তাহলে সেখান থেকে বিভব প্রভেদ পাবো, তাদের ডিফারেন্স। এবার যেহেতু এটা ইএসইউ ইউনিটে ছিল, সেটাকে ভোল্টে ট্রান্সফার করতে 300 দিয়ে গুণ করেছি, বিভব পার্থক্য পেয়ে গেছি, আধানের মান দিয়ে দিয়েছি, অথবা আমরা কার্যটা পেয়ে গেছি এখান থেকে, ইকুয়েশন থেকে। এই যে ভি সমান W/Q, এই ইকুয়েশন থেকে আমরা পেয়ে গেছি, তাই তো? নেক্সট কি কোয়েশ্চন আছে দেখো। একটি পরিবাহীর মধ্যে দিয়ে 5 সেকেন্ডে 30 কুলম্ব তড়িতাধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রার মান কত? 5 সেকেন্ডে 30 কুলম্ব তড়িতাধান প্রবাহিত হলে আমাদের এখানে দেখতে হবে কি কি মান দেওয়া আছে আর কি মান বের করতে হবে, আর তার জন্য আমাদের কি কি লাগবে। আমাদেরকে বের করতে হবে প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রা মানে আই, তাই তো? এখানে দিয়ে দিয়েছে আধানের মান কত দিয়েছে? কিউ সমান বলে দিয়েছে 30 কুলম্ব, আর সময় বলে দিয়েছে 5 সেকেন্ড। আমাদের আর কিছু বের করা দরকার নেই, সেকেন্ডে আছে, মিনিটে থাকলে সেকেন্ডে কনভার্ট করতে হতো, কিন্তু সেকেন্ডে আছে, কিছু করতে হবে না। আমরা কি জানি? প্রবাহ মাত্রা আই সমান হচ্ছে Q/T। এবার কিউ এর মান কত? এই যে কিউ, এখানে ছোটো হাতে কিউ লিখেছি, Q/T। তাহলে কিউ এর মান কত? 30, আর সময়ের মান কত? 5, তাহলে 5 × 6 = 30। তাহলে প্রবাহ মাত্রা কি? আই। এখানে ধরো কুলম্ব সেকেন্ড আছে, তাহলে এখানে প্রবাহ মাত্রার একক কী হবে? অ্যাম্পিয়ার, অর্থাৎ এ। তাহলে পরে 6 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হবে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেনটা দেখো। অসীম দূরত্ব থেকে 10⁻² কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে কৃতকার্যের পরিমাণ হয় 2 জুল। ওই বিন্দুর তড়িৎ বিভব কত? এখানে আধানটা দিয়ে দিয়েছে 10⁻² কুলম্ব। 10⁻² কুলম্ব মানেই হচ্ছে, মানে 10⁻² কুলম্ব মানে হচ্ছে 1/, এরকম 100। ঠিক আছে, তো আর কি বলে দিয়েছে? কার্যের পরিমাণটা বলে দিয়েছে 2 জুল। ওই বিন্দুর তড়িৎ বিভব কত? ওই বিন্দুর তড়িৎ বিভব কত? আমরা কি বিভবের সঙ্গে কার্যের সম্পর্ক কি জানি? ভি সমান, বিভব ভি সমান হচ্ছে কার্য বাই আধান W/Q। এখানে ডাব্লুর মান কত দিয়ে দিয়েছে? 2 জুল। আর এখানে আধানের মান কত দিয়েছে? 10⁻² কুলম্ব। -2 কুলম্ব মানে কি? 1/100। এখানে 10⁻² কুলম্ব, এখানে যদি নিচে মাইনাস থাকে এটা উপরে তুললে পরে প্লাস হয়ে যাবে, তাহলে 2 × 10⁻²। এবার 2 × 100 সমান হচ্ছে 200 ভোল্ট। একক কী হবে? ভোল্ট।
এককগুলো কিন্তু তোমরা এখানে দেখবে, এককগুলো কিন্তু খুব একটা ভাইটাল ফ্যাক্টর, ঠিক আছে। নেক্সট হচ্ছে একটি পরিবাহীর মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 5 মিনিট ধরে হলে কত পরিমাণ আধানের প্রবাহ হবে। আমাদের এখানে বলে দিয়েছে কি প্রবাহ মাত্রা I সমান বলে দিয়েছে 5 অ্যাম্পিয়ার, সময় বলে দিয়েছে t সমান বলে দিয়েছে 5 মিনিট সমান হচ্ছে 5 × 60 সেকেন্ড। আমাদের বের করতে হবে আধান কিউ সমান কত IT, I এর মান কত 5, t এর মান কত 5 × 60, তাহলে 5 × 6 = 30 আর 30 আর 5 × 6 = 30 আর 3 × 5 = 15 সমান হচ্ছে 1500 কুলম্ব। হয়ে গেল আমাদের অঙ্কটা। বুঝতে কোনো অসুবিধা আছে? শুধুমাত্র মানগুলো পুট করে দিলেই হলো, কিউ = IT, এখানে মানগুলো বোধহয় পুট করে দিলেই হলো। নেক্সট দেখো, একটি ইলেকট্রিক ইস্ত্রিকে 200 ভোল্ট বিভব প্রভেদের সঙ্গে যুক্ত করলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 0.5 অ্যাম্পিয়ার হয়। ওই ইস্ত্রির মধ্যে দিয়ে 1 ঘন্টা প্রবাহিত তড়িতাধানের পরিমাণ কত। আমাদের বলে দিয়েছে তড়িৎ প্রবাহ মাত্রা বলে দিয়েছে, কতক্ষণ যাবে সেটাও বলে দিয়েছে, কারেন্ট সময়টা, তাহলে তড়িৎ আধান যে আমাদের এটা কিন্তু এখন অঙ্কের হিসাবে লাগবে না, তাই তো। তাহলে আমাদের বলে দিয়েছে তড়িৎ প্রবাহ মাত্রা I সমান বলে দিয়েছে 0.5 অ্যাম্পিয়ার, সময় বলে দিয়েছে 1 ঘন্টা সমান কত 1 × 60 সেকেন্ড। এবার আমাদের আধান কিউ সমান কত হবে I × t, I এর মান কত 0.5 × 60 × 60 বসিয়ে দিলাম I আর t এর মান, এটা শূন্য তুলে দিলাম, এটা কত হবে 5 × 6 = 30, 3 × 6 = 18, তাহলে একটা শূন্য ছিল আর একটা শূন্য, 1800 কুলম্ব আমাদের উত্তর হয়ে গেল। তো এই কয়েকটা 5টা কোশ্চেন ম্যাথামেটিক্যাল প্রবলেম তোমাদের সাথে আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।